শিশু আলী আসগর পানি পানি বলে চিৎকার করে, পানি পানি বলে যখন চিৎকার করে, ইমাম হুসাইনের স্ত্রী বলে, স্বামী গো, আমরা তো দোষ করতে পারি, কিন্তু আমাদের সন্তান ছোট্ট, আমাদের সন্তান তো দোষ করতে পারে না। ইমাম হুসাইনের ছোট্ট ছেলে আলী আসগরকে যখন পানি খাওয়ার জন্য নিয়ে যায় ডাক দিয়ে দিয়ে বলে, ইয়াজিদের গভর্নর, আমার জন্য না, আমার সন্তানের জন্য একটু পানি দাও, আমার সন্তানের জন্য একটু পানি দাও। ডাক দিয়ে দিয়ে বলছেন, হোসাইন তুমি সত্য বলছো নাকি মিথ্যা, প্রমাণ করবে কিভাবে? হোসাইন সঙ্গে সঙ্গে তার সন্তানটাকে উপর করে তুললেন। ওই পর থেকে একটা তীর আইসা আলী আসগরের বুকের মধ্যে ঢুকে গেল, ফিঙ্কি দিয়া রক্ত বাইর হলো, আলী আসগর দুনিয়া থেকে চলে গেল। ইমাম হুসাইন দেখেন সন্তানের লাশ বাবার হাতে। ইমাম হুসাইন সন্তানটা কি বিবির কাছে নিয়ে যায়, বলে, বিবি গো, তোমার সন্তান দুনিয়ার পানি খাবে না, তোমার সন্তান জান্নাতে হাউজে কাউসারের পানি খাবে। দেখেন কেমন ধৈর্যের পরীক্ষা দিয়েছিল ইমাম হুসাইন, বাবার হাতে সন্তানের লাশ। দেখেন না, ইমাম হুসাইন তাবু গাড়লেন, তাবু গাড়ার পর দুইজন সাহাবী, রাসূলের দুইজন সাহাবী ইমাম হুসাইনের কাছে আসলেন। ডাক দিয়ে বলছেন, ও রাসূলের নাতি দৌহিত্র, তুমি যদি ইয়াজিদের হাতে মুখে মুখে যদি ইয়াজিদের কাছে বলো যে আমরা তোমার বার্তা কি স্বীকার করলাম, এই কথা বললে মদিনায় ফিরে যেতে পারবো, মক্কায় ফিরে যেতে পারবো। হোসাইন ডাক দিয়ে দিয়ে বলছেন, হে নানার সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ, শোনো শোনো, হয়তো মদিনায় 2 দিন যায় থাকতে পারবো, কিন্তু নানার আদর্শটাকে কবর দেওয়া হবে, নানার ধর্মটাকে কবর দেওয়া হবে। এমন পর্যায়ে 9-10 মুহররম সকালবেলা যুদ্ধের ঘন্টা শুরু হয়ে গেল, যুদ্ধের ঘন্টা বাজলো। আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন, কেমন ধৈর্যের পরীক্ষা দিয়েছিল ইমাম হুসাইন। যুদ্ধের ঘন্টা যখন বাজলো, যুদ্ধের ঘন্টা যখন বাজলো, ইমাম হুসাইন যুদ্ধ করতে লাগলো। তার সঙ্গী সাথীরা তারা সকলেই শহীদ হয়ে গিয়েছেন। কেউ কেউ বলেন জোহরের টাইমে, কেউ কেউ বলে আসরের টাইমে ইমাম হুসাইন ঘোড়া থেকে নামে নামাজের উদ্দেশ্যে দাঁড়ালেন, নামাজের উদ্দেশ্যে দাঁড়ালেন, নামাজের উদ্দেশ্যে দাঁড়ালেন। ইমাম হুসাইন যখন নামাজের উদ্দেশ্যে দাঁড়ায়, ইমাম হুসাইনের কল্লা বরাবর সীমার নামে একজন আইসা তার কল্লা বরাবর আঘাত করলো, তার কল্লা 2 আঘাত হয়ে গেল। ইমাম হুসাইন দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেলেন। সীমার মুন্ডুটা নিয়ে যাইয়া যখন ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে দেয়, ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ দামেশকে ইজিদের কাছে নিয়ে গেল। ইজিদের হাতে ছিল একটা লাঠি, ইজিদের হাতে ছিল